আজকে সকালটা হলো সারচুতে। সো আমরা সারচু থেকে বেরিয়ে পড়েছি। সারচু থেকে বেরিয়ে লের দিকে যাচ্ছি আমরা, লে। সো আমার এখানে যেহেতু কারেন্ট ছিল না, সো আমরা এখানে সো এখানে কারেন্ট ছিল না বলে আমার গোপ্রোটা খুব বেশি চার্জ দিতে আমি পারিনি। 36% আছে, তাই কতটা রেকর্ড করতে পারবো আমি জানি না। চেষ্টা করছি অতটা রেকর্ড করার। রাস্তা এখনো রাস্তা একদম সেই রাস্তা, দারুণ রাস্তা, কিন্তু সামনে 40 কিলোমিটার মতো প্রচন্ড অফরোডিং রাস্তা আছে শুনলাম, যারা গেছিল তাদের কাছ থেকে রিভিউ পেলাম। আর সামনে যে দুটো দাদা যাচ্ছে গুজরাটের গান্ধীনগর থেকে, তো ওরাও আমাদের সাথ দিয়ে দিল, আমরা একসাথেই যাচ্ছি এখন। চলো, তো আমরা এখন আছি 13,780 ফিট। এখন আর প্রবলেম হয়নি, অ্যাকচুয়ালি মাঝে বৃষ্টি হয়েছিল, আগের রাস্তাটা খুব কঠিন রাখে। আর দারুণ টোটাল ল্যান্ডস্কেপ একদম। তো আমরা এখন গাটা লুপসে চলে এসেছি, যেখানে हाँ पानी का बोतल है। हाँ है, तो हम लोग को देना तो होगा ही। अरे मैं भूल गया था। ओ ठीक है, सब मिल के ही तो एक साथ है। সো ছবি তুলো। সো আমরা গাটা লুপসে আমরা জানি যে নিজেদের একটা করে ওয়াটার বোতল, জলের বোতল দিয়ে দিতে হয়, ডিউ টু এখানে একটা ট্রাকওয়ালা তার খালাসিকে রেখেই চলে গেছিলো, তো সেখানে তার মৃত্যু হয়। তো দ্যাটস ওয়াই তারপর থেকে এখানে অনেক অ্যাক্সিডেন্ট, অনেক ঘোস্ট স্টোরি টাইপের শোনা যায়। তো দ্যাটস ওয়াই এখানে একটা মন্দির বানিয়ে দিয়েছে, তো যেই যায় সবাই একটা করে বটল রেখে যায় তার জন্য, কারণ সে জলের অভাবে মারা গেছিলো। দীর্ঘদিন ঠিক আছে, তো আমরা বোতলটা ইয়ে করছি, রাখছি এখানে, কারণ এখানে শোনা যায় যে বোতল না নিয়ে যায় তো তার কিছু একটা হয়, পড়ে যায়, কিছুটা হয়। निकाल रहा हूँ ना, वहीं से निकालने की जरूरत नहीं है। बोल रहे हैं अपने हिसाब से भी थोड़ा देख लेने का, क्योंकि हमारा गाड़ी बड़ा है। हाँ गाड़ी बड़ा है और लगे दोनों तरफ। हाँ, তো আমরা গাটাটি ক্রস করলাম, ক্রস করে দেখতে গেলাম। আর গাটা হচ্ছে ঠিক মেনলি তো আগেই আমি একবার পড়েছি, আমি একটা নিজের বিষয়ে পড়েছি। যাই হোক, অনেকটা ক্লোজ হয়ে ঘুরতে গিয়েই গাড়িটাকে ফেলেছি, তো হালকা একটু পায়ে লেগেছে, মানে লেগে থেকে একটু ফুলে গেছে মনে হয়। সো আমরা গাটা লুপস থেকে এগিয়েই এই ভিউ, দারুণ ভিউ। বাট গাটা লুপসের গল্পটা আমরা মোটামুটি সবাই জানি, ইন্টারনেট থেকে আমরা সবাই মোটামুটি জানি। তো আমিও দিলাম, আমরা সবাই মিলে একটা বোতল দিলাম।
গাটালুপসে ঢোকার আগে আমি একবার পড়ে পড়ে গেছি। সুন্দর, বেশি ঘাড় কাত করা যাচ্ছে না, যাই হোক ঘাটটা পুরো একদম খাড়া। গাটালুপসে একদম ঢোকার আগেই ওই যেখানে মন্দিরটা, তো সে তার আগের স্টেজেই আমি পড়েছি নিজের ভুলে। এখন সাইকেল নিয়ে এরকম যারা যায়, ম্যাক্সিমাম ফরেনার, মানে আমাদের গাড়ি নিয়ে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে তারা সাইকেল নিয়ে যাচ্ছে। জাস্ট ভিউগুলো দেখো, পুরো আলাদাই ভিউ। আমি একবার পড়ে গেছি, নিজের দোষেই পড়েছি, বেশি ক্লোজে ঘুরতে গিয়ে ধাম করে পড়েছি। লেগেছে, একটুখানি লেগেছে, পায়ে ছুলে গেছে মেবি পাটা, বাট ঠিক আছে, এসব তো হবেই, এসব খুব কমন ব্যাপার। বাট রাইড চালিয়ে যেতে হবে, তো তোমরা সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই। আরও অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করা বাকি আছে, সব করবো একটা একটা করে। ওয়াও, আমরা দেখছি ক্যামেরার যে ব্যাটারিটা খুব কম আছে, এটাই খুব দুঃখের বিষয়। গাড়ি আসছে, এখনো অল্টিটিউড সিকনেস বা কিছু ওরকম হয়নি, সবার হয় না অ্যাকচুয়ালি। সবার হয় না, আমাদের তো এখনো হয়নি। ভিউটা দেখো গাইস, জাস্ট অসাধারণ। আজকে বন্ধই করতে ইচ্ছা করছে না, একখানা যা ল্যান্ডস্কেপ দেখছি না, দারুণ। বাট মাঝে মাঝে করতে হচ্ছে, বিকজ চার্জ খুব একটা নেই আমার গোপ্রোতে আমার চার্জ খুব একটা নেই। তো ঠিক আছে, চলো যতটা করা যায় করছি, বাকিটা চার্জ দিয়ে নেবো বাইকে। বাহ ইয়ার, দারুণ। সামনে যে দাদাটা স্কুটি চালাচ্ছে, ওই দাদার নিজের দোকান আছে অ্যাক্সেসরিজের, বাইকের। সো দাদা বাইকের অনেক কাজ জানে, তাই অনেকটাই সুবিধা হয়েছে আমাদের। পড়ে আছে একটা ট্রাক পুরো উল্টে, মানে এইসব রাস্তা এতটাই ডেঞ্জারাস যে একটু যদি মাইন্ড এদিক থেকে ওদিক হয় তাহলে আর কিছু করার থাকে না। তো খুব মন দিয়ে গাড়ি চালাতে হবে অ্যাকচুয়ালি, ধীরে সুস্থে, তাড়াহুড়া নেই। ল্যান্ডস্কেপ গুলো এনজয় করতে করতে চলো। সাইডে পুরো খাই, পুরো স্ট্রেট, না একদম ডাউনে একদম। সো হয় অনেকের অক্সিজেনের প্রবলেম হয়, সো আমাদের যেতে যেতে একটা গাড়ি, স্নোফলও শুরু হয়ে গেছে অলরেডি, যে কোনো একটা থেকে বার করলেই হলো। এটা থেকে বার কর, এখানে অক্সিজেন আছে, হ্যাঁ একটা। আচ্ছা, তো সো এই দাদাদের কারো একজনের প্রবলেম হয়েছে অক্সিজেনের, গাড়িটা দাঁড়িয়েছিল দেখলাম আমরা,
এখানে অক্সিজেন নেই, হ্যাঁ এখানে অক্সিজেন নেই। ভালো করে জানিস তো হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ অক্সিজেন এখানে? আমি গোছাচ্ছি রোজ, আমি অক্সিজেন দেই না। কোন দিকের এটা দেখি এইটাকে নেয়, এইটাকে ওই সিলিন্ডার ইয়েতে ঢোকায়, এটা ওপেন করতে হয়। সিলকা কেটে সিলিন্ডার ইয়েতে, এটা আমার হাতে গ্লাভস পরা আছে। এই ইসপে ইয়ে वाला এক এখানে একটা ইয়ে আছে, হ্যাঁ ওটা এদিক দিয়ে না, এদিক দিয়ে না, এই যে এদিক দিয়ে, ये इधर ऐसे रख दो, হ্যাঁ इधर বুঝতে পারছো, প্রেস করে ঢোকা ওটাকে। हाँ, उसको उधर रखिए, फिर बाकी प्रेस करो। हाँ बस, हाँ हो गया, तो ये मुंह की तरफ रखो। हाँ तो তো এখানে এই দাদার অক্সিজেনের সমস্যা হচ্ছে প্রাচুর পর থেকে, তাই বললো আমাদের। আমার কাছে অক্সিজেন ছিল অ্যাকচুয়ালি। ऑक्सीजन सही है, ঠিক আছে, हाँ ऑक्सीजन सही है, ठीक है, डरने তো की बात শরীর খুব ऑक्सीजन খারাপ लेवल করছে, सही है। দ্যাটস ওয়াই আমাদের কাছে ছিল। তো সবাই সবাইকে হেল্প করাটা খুবই জরুরি, আমরা ऑक्सीजन लेवल तो তাই ये कहने खुद का छोड़ो, দিলাম দাদাকে पूरी ऑक्सीजन इनको सही है। অক্সিজেনের ইয়ে। बस ये वैसे ही हो गया, एल्टीट्यूड सिकनेस ना गोली दी है, অলরেডি সিকনেস হয়ে গেছে। कर लो খুব ऊपर एक মানে এটা হয় অনেকের, মাঝে রাস্তাতে আমরা দেখছি অনেকে বমি করছে। সো মাঝে একবার স্নোফল হচ্ছিল, খুব অদ্ভুত ওয়েদার, কখনো স্নোফল হচ্ছে আবার কখনো হচ্ছে না, কখনো রোদ উঠে যাচ্ছে। সামনের ভিউটা, যার জন্য ক্যামেরাটা অন করলাম, অসাধারণ, মানে সিরিয়াসলি। টাংলাংলা 100, লে 210, লে 210, টাংলাংলা 100। তো আমরা মোটামুটি আর 1 ঘন্টা পর ব্রেক নেব। তো চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি এখানে এলফিল্ডে শোরুমের অভাব নেই, মানে ওয়ার্কশপের। এখানে এলফিল্ডের কাজ মোটামুটি সব জায়গাতেই হয়, অন্যান্য বাইক অতটা বলতে পারছি না, বাট এনফিল্ডের কাজ এখানে সব জায়গাতেই হয়। সো আমাদের এখন চেন লুপ দেওয়া হচ্ছে, বাট দেখলাম লুপটা পুরো জমে গেছে, किससे दिख रहा है, ঠিকঠাক বেরোচ্ছে না লুপ, চেন লুপটা পুরো জমে গেছে। अभी मत मारो, मजा नहीं आएगा, अभी निकल ही जाएगा, হ্যাঁ निकल जाएगा, रहने दो। জমে গেছে তো, শক্ত হয়ে গেছে। সো এখন আমরা এসে গেছি নাকিলা টপ, 15,547 ফিট হেমিকে, এটা নাকিলা টপ, মানে আলাদাই, এগুলো একটা অ্যাচিভমেন্ট। গাড়িটা সাইড করে 2-3টে ফটো ক্লিক করে নি। নাকিলা টপ, দেখো সামনেটা সেরা, বাট এখানে রাস্তার অবস্থা ভালো না। পাং অব্দি তো রাস্তায় কাজ চলছে অ্যাকচুয়ালি, পাং অব্দি 40 to 50 কিলোমিটার সার্চে থেকে রাস্তা আর ঠিকঠাক না। সো তোমরা কেলংয়ে পেট্রোল ভরিয়ে নিতে পারো, এক্সট্রা ক্যারি করতে পারো, আমরা ক্যারি করিনি। তো আমরা একটু আগে মাঝখানে একটা জায়গা থেকে পেট্রোল নিয়ে নিয়েছিলাম, মানে হয় না সেই দোকানে বোতলে করে পেট্রোল বিক্রি করে। যাই হোক, মানে রিজার্ভে যাচ্ছিল গাড়ি, ব্যবসায় নিয়েই নিলাম যদি লাগে। তো স্নোফল হচ্ছে মাঝে মাঝেই, তো এই দৃশ্য, রাস্তার অবস্থা পুরো খাস্তা।
তো আমরা এখান থেকে যখন সারচু সারচু থেকে লে এর মাঝে কোনো পেট্রোল পাম্প নেই, তাই মোটামুটি কেলং থেকেই সবাই ভরে নিতে বলে পেট্রোল। আমরা কেলং এর আগে ফুল করেছিলাম পাম্প, সো একটু তো ভয় আছে আমাদের, কারণ টিউবলেসটা আর নয় আমাদের, আর পাথরগুলো এমন চোখা, মানে একদম তীক্ষ্ণ, তো একটু তো ভয় লাগে। যাই হোক, ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। সো আমরা এখন এসে গেছি লাচুংলা টপ। লাচুংলা টপ 16,616 ফিট, পুরো বরফ, মানে এই চারিদিক পুরো স্নো স্নো স্নো, দারুণ লাগছে দেখতে, জায়গাটা আলাদাই লাগছে, দারুণ। লাচুংলা টপ এসে গেছি। এখানে কি ছবি তুলবে, একটা ফটো তুলবে না না আজকাল নাকি? ফটো তুলবে? फोटो लेते হ্যাঁ, ले लेते फोटो। ले लेते। তো এগুলোই থাকবে আমাদের, ফটো তুলে নিই আমরা। ভয়ানক রাস্তা, এই তো রাস্তা, খাল। ওই সাইডটা পুরো বালি বালি লাগছে। হ্যাঁ, তো এখানটায় প্রচণ্ড ভিড় লেগেছিল। অ্যাকচুয়ালি দুটো, একটা বাস একটা লরি অপোজিট সাইড দিয়ে আসছিল, দ্যাটস ওয়াই খুব প্রবলেম হয়েছিল। পুরো ধুলোয় ধুলো, বাট সিনারিটা দারুণ। সামনে আচ্ছা, বালির পাহাড় পুরো। টোটাল জায়গাটা কনস্ট্রাকশন হচ্ছে, আই গেস 2-3 বছর, হ্যাঁ 2-3 বছরের মধ্যে হয়ে যাবে এইসব। আর এই রাস্তা আর এরকম থাকবে না, জাস্ট করেও রাস্তা ঠিক করে দিচ্ছে। যারা অফরোডিং করতে ভালোবাসে তাদের একটু প্রবলেম হয়ে যাবে। ওয়াও, দারুণ দারুণ দারুণ। তো আমরা এখন এখানে একটা ব্রেক নিয়েছি, পাং, এটা 15,000 সামথিং হাইট। তো ওখানে বসে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে যাবো। সবাই বসেছি, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে এখান থেকে আবার বেরোবো। 175 কিলোমিটার মতো এখনো লে বাকি আছে। জাস্ট ভিউ, ও ভাই সাহ, সেরা ভিউ, সেরা। এই ভিউটা দারুণ ভিউ, পুরো সাইডে পুরো ল্যান্ডস্কেপটা, টোটাল টোটাল ল্যান্ডস্কেপটা অসাধারণ, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ আই গেস। এই রাস্তাটার রাস্তা, অনেক গেলে ড্রিম গাইজ।
অনেকের ড্রিম অ্যাকচুয়ালি। এতদিন ইউটিউবেই দেখে এসেছি এগুলো, আজকে নিজে চালিয়ে এসেছি, তো একটা আলাদাই ফিল। তোমরাও দেরি করো না, সবাই চলে আসো, সময় বার করে পয়সা জমা চলে আসো। ও ভাই, সেরা ভিউ, সেরা আকাশটা দেখো, দেখ জাস্ট আকাশটাও দারুণ দারুণ, পাহাড়গুলো আলাদাই। জাস্ট ভিউ সেরা লাগছে। আলাদাই আলাদাই, পুরো আলাদাই লাগছে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় ড্রোন শট সেই আসতো সেই, বাট কি করবো, ব্যাড লাক, ড্রোন নেই। বাট নেক্সট টাইম থাকবে, তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই থাকবে। দারুণ দারুণ ল্যান্ডস্কেপ গুলো, মানে দেখে মন ভরছে না, মনে হচ্ছে দেখতেই থাকি। সেই জব তক হ্যায় জানে শাহরুখ খানের কথা মনে আসছে, মানে রাস্তাটা ওরকম টাইপেরই অনেকটা, তাই না? হ্যাঁ, ওটার তো একটা পয়েন্ট আছে, আমরা জানি, হয়তো যাবো। সেই শাহরুখ খান ফিলিং। যাই হোক, দারুণ দারুণ। আমরা দাঁড়িয়ে কটা ফটো তুললাম, এই আর কি। আচ্ছা, আমরা এখন আই গেস টাংলাংলা এসছি। টাংলাংলা altitude 17,482 feet, 12 highest pass of the world. আচ্ছা, 12 highest pass টা টাংলাংলা। দারুণ দারুণ জায়গা। আমাদের যে দূরতা আসে দেখা হয়েছে ওদের স্কুটি, সো দ্যাটস ওয়াই ওদের একটু টাইম লাগছে। মানে বেশ ঠান্ডা, বেশ। সো এই ভিউ আছে টাংলাংলা। হচ্ছে ওয়াও, জাস্ট ভিউটা, দাঁড়াও। ব্রাউনি মাংস, ফুললি ব্রাউন, পাহাড়গুলো পুরো অন্যরকম, কালারগুলো দেখে, জাস্ট কালারগুলোই আলাদা, ফুল 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 ব্রাউন, পুরো আলাদাই। এখানে পুরো আলাদা হচ্ছে। Oh my god, কি ছিল, দারুণ 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 লাগছে, দারুণ। আমাদের দেখতে থাকো,
মেয়েটা নিতে হতো। আর একটা জায়গা আমি দেখাতে পারিনি না, আমার পোকো ব্যাটারি ডেড হয়ে গেছিল অ্যাকচুয়ালি। হলো হাই মানে যে ব্ল্যাক আউট, এই জায়গাটা আমি দেখাতে পারিনি। সেরা 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 আসছে, আমার এসে আসছে, আমি জানি না ওগুলো চারটে বসে আমি বলছি তারপর হ্যাঁ যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাইকটার একটুখানি টুকটাক কাজ করিয়ে, তারপর আশপাশ একটুখানি ঘুরবো। লে সিটিটা একটুখানি ঘোরাঘুরি হবে। এই যে এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তো চলো যাওয়া যাক।